ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমি তোমাদের শিবগাদি ধাম ঘুরে দেখিয়েছি, কিন্তু এই শিবগাদি এসে তোমরা আশেপাশে ঘুরে নিতে পারো আরও সুন্দর সুন্দর বেশ কিছু জায়গা। আজকের ভিডিওতে আমি তোমাদের এই শিবগাদির কিছু সাইট সিইং স্পট ঘুরে দেখাবো। শিবগাদির সাইট সিইং করবো বলে প্রথমেই চলে এসেছি শিবগাদির খুব ফেমাস একটা স্পট বিন্দুবাসিনীতে। শিবগাদির মন্দির থেকে আধ ঘন্টা দূরত্বেই রয়েছে এই বিন্দুবাসিনীর মন্দির। এখানে রয়েছে মায়ের খুব সুন্দর একটি মন্দির, তার সাথে রয়েছে ছোট্ট একটি ইতিহাস। তো চলো ওপরে যাই, মায়ের মন্দির দর্শন করি, ঘুরে দেখি সবটা। এই মন্দিরে উঠতে গেলেও আমাদেরকে বেশ কিছুটা সিঁড়ি ভেঙেই যেতে হবে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সিঁড়ির রাস্তা, কিন্তু তোমাদের যাদের সিঁড়ি উঠতে বারবার প্রবলেম হবে তাদের জন্য কিন্তু এখানে এরকম একটি খাড়া প্লেন রাস্তাও করা রয়েছে। তো এই রাস্তাটা উঠতে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু যারা সিঁড়ি ভাঙতে প্রবলেম যাদের, তারা কিন্তু এই রাস্তাটা নিতেই পারো। তো আমরা এই সিঁড়ি রাস্তা দিয়েই যাচ্ছি। আর এই মন্দিরে উঠতে গেলেও আমাদেরকে সিঁড়ি ভেঙে যেতে হবে, ঠিক কথা, কিন্তু অন্যান্য মন্দিরের থেকে তুলনামূলকভাবে এই মন্দিরের সিঁড়ির সংখ্যা কম। এখানে মোটামুটি 60-70টা সিঁড়ি ভেঙে তোমাকে উপরে উঠতে হবে। তো সামনেই দেখতে পাচ্ছি মায়ের মন্দির। আর এই সিঁড়ি ভেঙে বিন্দুবাসিনী মন্দিরের ওপরে উঠে মূল গেটেই তোমরা দেখতে পাবে দুপাশে দুটি সিংহ। এ থেকে বোঝা যায় যে এটি মন্দিরের সিংহদুয়ার। আর এই হচ্ছে বিন্দুবাসিনী মায়ের মন্দির। আর এই মন্দিরে যাবার জন্য দেখতে পাচ্ছ এই দিক দিয়ে আর এই দিক দিয়ে দুটি দিয়েই কিন্তু সিঁড়ির পথ রয়েছে। আর দুটি দিক দিয়েই গেলেই কিন্তু পৌঁছে যাব আমরা মূল মন্দিরে। এবং এই সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে বাম দিকেই ঠিক এই জায়গাটায় দেখতে পাবে একটি বিশাল বড় রথ বানানো হয়েছে। 7টি ঘোড়া দিয়ে এই রথ টানছে এবং রথের উপরে বসে রয়েছেন সূর্যদেব এবং রথের সারথি অরুণ। তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরো মন্দিরের এরিয়া। আর ওই যে দেখতে পাচ্ছ এটাই মন্দিরের মেন চূড়া বলতে পারো। এবং এই যে ডান পাশ দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে, এখান দিয়ে তোমাদেরকে দেখায়। এই হচ্ছে বিন্দুবাসিনী মায়ের মন্দিরের যজ্ঞকুণ্ড। এই মন্দিরে যখন বিশেষ বিশেষ পুজো হয় তখন হয়তো এই জায়গাতেই যজ্ঞগুলো হয়। তো এখন চলে এসেছি একদম মন্দিরের ওপরে। আর এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দির চত্বর। এই বিন্দুবাসিনী মায়ের মন্দিরটা ভীষণ সুন্দর মন্দির। এবং দেখতে পাচ্ছ এই যে এইটি হচ্ছে মায়ের মূল গর্ভগৃহ, যার মধ্যে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা আছে। তো চলো গিয়ে মায়ের মূর্তিটা দর্শন করি। এখন চলে এসেছি বিন্দুবাসিনী মায়ের মূল গর্ভগৃহে। সামনে রয়েছে মায়ের বিগ্রহ, চলো দর্শন করি। তো এখানে বিগ্রহ বলতে আছে শিলামূর্তি। এখানে শিলাকেই মাতৃরূপে পুজো করা হয়। তো এত সুন্দর বিন্দুবাসিনী মন্দিরটা তো তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখালাম। এবার এই মন্দিরের ইতিহাসটা একটু জেনে নাও। বহু বছর আগে যখন সতী তার দেহত্যাগ করেছিলেন, তখন মহাদেব তার দেহ নিয়ে তাণ্ডবলীলা শুরু করেছিলেন। ঠিক সেই সময় বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডবিখণ্ড করেছিলেন। এবং ঠিক সেই সময় সতী মাতার দেহ থেকে 3 বিন্দু রক্ত ঠিক এই জায়গায় পড়েছিল। এবং তখন থেকেই এই জায়গার নাম হয়ে যায় বিন্দুবাসিনী। এবং ভক্তরা মনে করেন এখানেই মা বসবাস করেন। আর তোমাদেরকে যে গল্পটা বললাম যে মহাদেব সতীর দেহ নিয়ে তাণ্ডবলীলা চালিয়েছিলেন, এখানে দেখো সেই স্ট্যাচুটাই বানানো রয়েছে এবং এটি রয়েছে এই মন্দিরের একদম পিছনে। আর এখন আমি চলে এসেছি মন্দিরের একদম ঠিক পিছনে। আর এখানেই তোমরা দেখতে পাবে একটি সাধু বাবার মূর্তি। চলো উপরে। এই যে মূর্তিটি দেখতে পাচ্ছ, এটি কিন্তু পাহাড়ি বাবার মূর্তি।
তিনি এখানে দীর্ঘ কয়েক বছর তপস্যা করেছিলেন এবং তার উদ্যোগে এই বিন্দুবাসিনী মন্দির তৈরি হয়েছিল। এবং এই যে পাহাড়ি বাবা, সেই পাহাড়ি বাবারই মূর্তি এখানে বানিয়ে রাখা হয়েছে এবং তার খড়মকে রেখে কিন্তু এখানে এখনো পুজো অর্চনা চলে এবং এখানেও একটি মন্দির বানিয়ে দেওয়া হয়েছে। আর দেখো পৃথিবী কত ছোট আর গোল। এখানে হঠাৎ ভাবে আমরা দেখতে পেয়ে গেছি অর্কমিত্রা আর ওর বন্ধুকে, যেটা আমরা একদমই ভাবিনি। ও আমাকে দেখে চমকে যাওয়ার মতোই ব্যাপার, দুজনেই দুজনকে দেখে চমকে গেছি। হ্যাঁ, ওকে হয়তো আমার আগে ব্লগে অবশ্যই তোমরা দেখেছো। তো এখন ওরাও আলাদা আলাদা ভাবে এসছে, ঘুরে দেখছে, আমরাও ঘুরে দেখছি। তবে ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর, এই মন্দিরটা খুব ভালো। হ্যালো। তো যেদিকে সিঁড়ি দিয়ে উঠেছিলাম ঠিক তার উল্টো দিকে সিঁড়ি দিয়ে নিচে নামছি, আর হয়ে গেল আমাদের এই বিন্দুবাসিনী মন্দির ঘোরা। এবার যাব এই শিবগাদির আরও একটা খুব সুন্দর জায়গা দেখতে, সেটা হচ্ছে হনুমান মন্দির। চলো। এই শিবগাদির আরেকটি খুব ফেমাস স্পট হলো হনুমান মন্দির। হনুমান মন্দির ঠিক নয়, এখানে রয়েছে বিশাল বড় হনুমানজির একটি স্ট্যাচু এবং সেখানে যেতে গেলে আমাদেরকে যেতে হবে এই বিন্দুবাসিনী মন্দির থেকে একদমই কাছে। তো এই যে দেখতে পাচ্ছ ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে, সেখান দিয়েই কিন্তু আমরা পৌঁছে যাব হনুমানজির সেই বিশাল বড় স্ট্যাচুর কাছে। তো এই হলো বিন্দুবাসিনীর সেই মন্দির এবং তার নিচের এই রাস্তা দিয়েই আমরা চলে যাব হনুমানজির সেই স্ট্যাচুর কাছে। তো দেখো ওই দূরে কিন্তু দেখতে পেয়ে গেছি হনুমানজির সেই বিশাল বড় স্ট্যাচু। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তো চলো কাছে যাই। তো চলে এসেছি হনুমানজির সেই বিশাল বড় স্ট্যাচুর কাছে। শিবগাদি আসলে অবশ্যই এই জায়গা কিন্তু সবাই আসে এবং এটি দেখে যায়। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই বিশাল বড় হনুমানজির স্ট্যাচু। এই স্ট্যাচু 35 ফুটের এবং বহু দূর থেকে কিন্তু এই স্ট্যাচুটা দেখা যায়। এই যে বিশাল বড় স্ট্যাচু, ঠিক তার সামনেই দেখতে পাবে এখানে একটি বেদি রয়েছে এবং এখানে একটি শিলাখণ্ডকে পুজো করা হচ্ছে। অনুমান করা হয় এই শিলাখণ্ডই হনুমানজির পদচিহ্ন। কথিত আছে লক্ষণকে বাঁচাবার সময় হনুমানজি হিমালয় থেকে যে সঞ্জীবনী এনেছিলেন, তখন এই জায়গাতেই তিনি কিন্তু একটি পা রেখেছিলেন এবং এই হচ্ছে সেই পদচিহ্ন। তখন থেকেই কিন্তু এই জায়গাকে ভীষণ পবিত্র বলে মনে করা হয় এবং সেই জন্যই এই শিলাখণ্ডকে পুজো করা হয় এবং এখানে বানানো হয়েছে এই বিশাল বড় স্ট্যাচু। আর এই জায়গার ভিউটাও কিন্তু ভীষণ সুন্দর। দেখতেই পাচ্ছ এই জায়গাটা অনেকটাই উঁচুতে, যার জন্য নিচে থেকে কিন্তু এই শিবগাদিকে পুরো 360 অ্যাঙ্গেলে দেখা যায়। তো চলো এখানে পুরোটাই ঘুরে দেখা হয়ে গেল, এবার আমরা যাই নেক্সট স্পটে। বিন্দুবাসিনী থেকে আমরা চলে এসেছি নেক্সট স্পটে, আর আমরা এখন এসেছি শিবগাদির এক অফবিট জায়গায়। এই শিবগাদি এসে আমরা মতি ঝর্ণা প্রায় সবাই আসি, কিন্তু এখন আমরা যে অফবিট জায়গায় এসেছি এখানেও একটা ঝর্ণা দেখবো বলেই এসেছি এবং এই ঝর্ণাটার নাম বঙ্গাকোচা। আর এইটাকে অফবিট জায়গা কেন বলছি, আশেপাশের পরিবেশ দেখলেই তোমরা বুঝতে পারবে। চারিদিকে দেখো, চারিদিকে পাহাড় এবং মাঝখান দিয়ে চলে এসেছে সরু রাস্তা, দুই ধারে ঘন জঙ্গল এবং শিবগাদি থেকে এই জায়গার দূরত্ব প্রায় 20 কিলোমিটার মতো। তো চলো সামনের দিকে যাই, ঝর্ণা দেখি। যদিও এবছর ঝর্ণার জল খুব একটা বেশি নয় কোনো জায়গাতেই, কারণ বৃষ্টি খুব কম। দেখি এখানে কেমন দেখতে পাই ঝর্ণাটা, এসো। তো চলে এসেছি ঝর্ণা দেখতে, ঝর্ণার কাছে, কিন্তু যেমনটা ভেবেছিলাম তেমনটাই হয়েছে। ঝর্ণায় একদমই জল নেই, তবু তোমাদেরকে দেখায়। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই হচ্ছে মেন ঝর্ণা। আমি খালি চোখে দেখতে পাচ্ছি, হয়তো তোমরা ক্যামেরায় দেখতে পাবে না। অল্প অল্প করে জল পড়ছে, কিন্তু যদি এই বর্ষায় প্রচণ্ড বৃষ্টি হতো তাহলে কিন্তু এই পুরো জায়গাটা জুড়ে জল পড়তো। ভীষণই সুন্দর লাগবে, কিন্তু আমাদেরই ব্যাড লাগ যে আমরা এইভাবেই দেখতে পাচ্ছি। এবং তোমাদেরকে দেখায় এই জায়গাটাই দেখো, এখান দিয়ে উঠে গিয়েছে সিঁড়ি, যে সিঁড়ি তোমাদেরকে নিয়ে যাবে কিন্তু ঝর্ণার বেশ কাছে। নিচে দিয়েও কিন্তু একটি সিঁড়ি দিয়ে রাস্তা আছে, যেটা দিয়েও আমরা ঝর্ণায় যেতে পারবো এবং যাওয়ার চেষ্টাও করব। এবং ওপরে গেলে এই ঝর্ণা ছাড়া কিন্তু এখানে একটি মন্দিরও আছে, সেখানেও আমরা যাব। চলো। তো নিচে যে সিঁড়িটা দেখালাম, সেই সিঁড়িটা দিয়ে এখন আমরা ঝর্ণার কাছে যাওয়ার চেষ্টা করছি। দেখি যদি একটু জল ছুঁতে পারি। আর চারিদিকে দেখো ঘন জঙ্গল এবং এখানে মানুষজন খুবই কম, কারণ এই জায়গাটার কথা অনেকেই জানে না।
তো তোমাদেরকে বলবো যদি প্রপার বর্ষাকাল হয় এবং তোমরা শিবগাদি আসো তাহলে এই জায়গাটায় এসো, আশা করি ভীষণ। অ্যাডভেঞ্চার যারা পছন্দ করো তারা তো এই জায়গাটায় অবশ্যই এসো, কারণ দেখতে পাচ্ছ একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পাতা সরিয়ে সরিয়ে অ্যাডভেঞ্চার করতে করতে আমরা যাচ্ছি। তো চলে এসেছি বঙ্কাকোচা ঝর্ণার একদম কাছে। ওই যে দূরে ভিউটা দেখতে পাচ্ছ, ওখান থেকেই এতক্ষণ তোমাদের সাথে কথা বলছিলাম এবং এই ভেতর দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এইটা দিয়েই উঠে এলাম একদম ঝর্ণার কাছে। তো তোমাদেরকে যে বলছিলাম ঝর্ণায় জল নেই, তো যদি জল থাকতো তাহলে এই জায়গাটা পুরো জলে ভরা থাকতো, এখন জল নেই বলেই হয়তো এই ধার দিয়ে আমরা একদম কাছে আসতে পেরেছি। এবং দেখো ওপরে এসে দেখছি কিন্তু ঝর্ণায় জল আছে, ওপর দিকে দেখো একদম বৃষ্টির মতো মেঘের মতো কুয়াশার মতো কিন্তু চারিদিকে ঝর্ণার জল ভেসে ভেসে বেড়াচ্ছে। আর এই শিবগাদি ধামে আমার যারা সফর সঙ্গী, ক্যামেরার পিছনে শুভ আর এই হচ্ছে সৈকত, তো এরা দুজন ঠিক করেছিল যে এই ঝর্ণায় এসে ওরা দুজন স্নান করবে। তো ঝর্ণার জলে তো এই অবস্থা, ওদের স্নান করা হলো না, ব্যাড লাক, নেক্সট টাইম। আর এই রকম স্নান না করেই পুজো দিয়েছিস তারা? না না, আমি এই বাড়ি থেকে চান করে এসেছি। আমরা ভুলভাল বলো না। তো না, পুজো স্নান করেই দেওয়া হয়েছে, কিন্তু এখানে খুব শখ করে এসেছিল দুজনে গামছা টামছা নিয়ে স্নান করব বলে, কিন্তু স্নান করার মতো পরিস্থিতি নয়। না, এবার বৃষ্টি কম হয়েছে তো জলও কম নামছে। নেক্সট টাইম চলো নিচের দিকে যাই। আর আমাদের এনার্জি লেভেলটা দেখো, এই প্রচন্ড গরমের মধ্যে প্রচন্ড রোদ্রে আমরা কতটা উপরে উঠেছি আর কিভাবে নিচে নামছি। তো আমাদের এখানে ঝর্ণা দেখা কমপ্লিট, এবার যাব মন্দিরে। শুনেছি এটাও নাকি শিব মন্দির, চলো। তো যাচ্ছি মন্দিরে, এবং এই শিবগাদি এসে তোমরা আশেপাশে অনেক মন্দিরই দেখতে পাবে, শিব মন্দিরও দেখতে পাবে, কিন্তু এইরকম ঝর্ণার পাশে অফবিট জায়গায় মন্দির এটা হয়তো খুব কম দেখা যায়। তো সেই জন্যই মন্দিরের উপরে যাচ্ছি, কিন্তু এখানেও বেশ অনেকগুলোই সিঁড়ি ভাঙতে হবে। তো দেখো প্রায় 60টা মতো সিঁড়ি ভেঙে ফেলেছি, এখনো প্রায় 60-70টা সিঁড়ি ওপরে গিয়েই আমরা হয়তো মন্দিরে যাব। চলো, চলে এসেছি একদম মন্দিরের ওপরে। আর এই লোকেশনটা দেখো, জাস্ট ফাটাফাটি লোকেশন, এবং এই জায়গা থেকে ঝর্ণাটাকে দারুণ লাগছে দেখতে। চলো, এই হচ্ছে ঝর্ণার ভিউ, ভীষণই সুন্দর লাগবে। পুরোটা যদি জলে ভরে থাকতো তাহলে ভীষণই সুন্দর লাগতো, এবং খুব সুন্দর এই জায়গাটা, তার জন্যই হয়তো এই জায়গাটা আস্তে আস্তে এত ফেমাস হয়ে উঠছে। কিন্তু এটা গরমকাল বলে একটু কষ্ট হলো, তোমরা যারা শীতকালে আসবে তারা তো এই জায়গাটা কখনোই মিস করো না, আরো ভালো লাগবে। আর আমরা ঠিক ওই জায়গাটায় ছিলাম, ওই নিচে, সেখান থেকে উঠে আবার আমরা এখানে এসেছি। চলো এবার এখানে যে মূর্তিটি আছে সেটি দর্শন করি। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই মন্দিরের গর্ভগৃহ বলা যায়, এবং এটি একটি খোলা গুহার মতো, সামনের দিকে কিছুই নেই কিন্তু একটু গুহার মতোই, এবং এখানেই দেখো কিন্তু শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে। এছাড়াও কিন্তু এখানে আরো বেশ কিছু শিলামূর্তিও আছে। তো হয়ে গেল আমাদের শিবগাদির আশেপাশে মোটামুটি ঘোরার জায়গাগুলো দেখা। তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই মতি ঝর্ণা ঘুরে যেও, কারণ মতি ঝর্ণাও খুব ফেমাস একটা স্পট, কিন্তু আমরা সেখানে যাব না, কারণ দেখতেই পেলে ঝর্ণায় জল নেই, তাই মতি ঝর্ণায় গিয়েও যে খুব জল পাবো এরকমটা আশা করছি না, সেই জন্য আমরা মতি ঝর্ণা যাচ্ছি না। নেক্সট কোনো টাইম আসলে অবশ্যই যাব। তো তোমাদেরকে বলবো তোমরা কিন্তু সেই স্পটটাও ঘুরে যেও। তো আজকেই তোমাদেরকে ঘুরে দেখালাম এবং ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্টে, যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করে এই আশেপাশের সাইট সিনগুলো কিন্তু লোককে জানিয়ে দিও। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো, আর অবশ্যই শখে থেকো। আর শিবগাদি ধাম চলে এসো এবং শিবগাদির আশেপাশের এই সাইট সিনগুলো অবশ্যই এক্সপ্লোর করে যাও। আজকের মতো টাটা।